হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত এসকেএম 360 চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা দেখে নেব যে অনলাইনে কিভাবে আপনার ই শ্রম কার্ড অ্যাপ্লাই করবেন। তো চলুন ভিউয়ার্স, আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেবো, দেন গুগলে গিয়ে লিখে নেবো ই শ্রম। ই শ্রম লিখে নেওয়ার সাথে সাথে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে তার ফার্স্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকমই একটি পোর্টাল ওপেন হবে। দেন স্ক্রল ডাউন করে নিচে এসে এখানে দেখুন লেখাই আছে রেজিস্টার অন ই শ্রম। তো আমরা এখানে কিন্তু ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধু ভিউয়ার্স, এখানে কিন্তু সেলফ রেজিস্ট্রেশনের একটা ঘর খুলে যাবে। এখানে দেখুন লেখাই আছে এন্টার ইওর মোবাইল নাম্বার, ভ্যালিড ক্যাপচার, অ্যান্ড এখানে কিন্তু কিছু অপশান আছে, সেই অপশানগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো চলুন ভিউয়ার্স, এই জায়গায় প্রথমে আপনারা যে অ্যাক্টিভ নাম্বারটি আছে এবং যেই নাম্বারটি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটি কিন্তু এখানে প্রোভাইড করে দেবেন। দেন এখানে এসে দেখুন লেখা আছে আর ইউ এন এ অ্যাক্টিভ মেম্বার অফ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, জায়গায় এই দুটো ঘরেই কিন্তু আপনাদের নো করতে হবে। তো ভিউয়ার্স, সেন্ড ওটিপির ঘরে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বারটি এখানে দেবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি প্রোভাইড করা হবে ভিউয়ার্স। তো ওটিপিটি এখানে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন ভিউয়ার্স। দেন ভিউয়ার্স, এখানে আপনারা আপনাদের সাবমিট করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বার চাইবে। তো দেন এখানে আপনারা আপনাদের আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন ভিউয়ার্স। দিয়ে দেওয়ার পরে এখানে আই অ্যাগ্রি টার্ম অ্যান্ড কন্ডিশনের ঘরে ক্লিক করে এখানে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে দেবেন ভিউয়ার্স। তো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি প্রোভাইড করা হবে ভিউয়ার্স। দেন ভিউয়ার্স, সেই ওটিপিটি এখানে প্রোভাইড করে এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করার সাথে সাথে পেজটি কিন্তু লোডিং নেবে এবং আপনাকে এখানে শো করবে প্লিজ ওয়েট। তো এখানে কিন্তু আপনাদের সাথে সাথে আপনার আধার কার্ড থেকে কিছু ডকুমেন্টস কিন্তু এখান থেকে ফ্যাচ করে নেবে ভিউয়ার্স, এবং জেন্ডার সহ কিছু কিছু ডকুমেন্টস কিন্তু নিয়ে নেবে এখান থেকে। তো দেন এখানে এসে কন্টিনিউ টু এন্টার আদার ডিটেলসের ঘরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বারটা দেখিয়ে দেবে বন্ধুরা। তো দেন এখানে আপনারা আপনাদের যদি মেল আইডি থাকে তো মেল আইডি দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে আপনারা আসবেন, এসে ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনারা আপনাদের বাবার নাম বসিয়ে দেবেন ভিউয়ার্স। বাবার নাম বসানোর পরে এখানে মার নাম দিলে দেবেন, না দিলে দেওয়ার দরকার নেই। যেইগুলো রেড ঘর আছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, আর যেগুলো রেড ঘর নেই সেগুলো না দিলেও কোনো অসুবিধা নেই। তো সোশ্যাল ক্যাটাগরির দিকে এসে আপনারা যেই কাস্ট সার্টিফিকেট থাকবে, জেনারেল হলে জেনারেল, এসসি হলে এসসি, এসটি হলে যেটা হবে আপনাদের ক্ষেত্রে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। দেন ভিউয়ার্স, এখানে এসে আপনারা আপনাদের ব্লাড গ্রুপটা সিলেক্ট করে নেবেন, যেটি হবে আপনাদের এখান থেকে। দেন এখানে এখানে এসে আপনারা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকেন তো ইয়েস করবেন, আর যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না থাকেন তো নো করে দেবেন ভিউয়ার্স। তো নিচে এসে এখানে দেখুন নমিনি ডিটেলস এখানে কিন্তু অ্যাড করতে হবে। যদি আপনারা অ্যাড করতে চান ভিউয়ার্স তো এখানে অ্যাড করবেন, আর যদি অ্যাড করতে না চান তো এই ঘরটা রেখে সেভ অ্যান্ড কন্টিনিউ ঘরে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ঘরে ক্লিক করার সাথে পরের অপশানটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেন এখানে হোম অ্যান্ড নেটিভ স্টেট, এখানে কিন্তু আপনাদের স্টেটটি সিলেক্ট করে নেবেন ভিউয়ার্স। নিচে এসে এখানে স্টেটটি সিলেক্ট করার পরে এখানে ডিস্ট্রিক্টটাও আপনাকে সিলেক্ট করতে বলবে। দেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে দেখুন স্টেট স্পেসিফিক আইডি, এটি যদি আপনার কাছে থেকে থাকে তো আপনি এখানে দেবেন, আর না থাকলেও দেওয়ার দরকার নেই, এখানে কিন্তু কোনো রেডমার্ক নেই। দেন এখানে আসবেন, এখানে এসে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এখানে রুরাল থাকলে রুরাল, আরবান থাকলে আরবান, যেটা হবে আপনাদের ক্ষেত্রে এটা সিলেক্ট করে এখানে কিন্তু আপনারা আপনাদের অ্যাড্রেসটি ফুলফিলভাবে বসিয়ে দেবেন ভিউয়ার্স। দেন ভিউয়ার্স, আপনার এখানে আপনাদের অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর স্টেইং কারেন্ট লোকেশনের ঘরে ক্লিক করবেন। এনে কত বছর ধরে আপনি থাকছেন সেই অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এসে একইভাবে পার্মানেন্ট অ্যাড্রেস রুরাল না আরবান হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে একইভাবে এই ঘরটাও কিন্তু আপনারা সঠিকভাবে ফিল আপ করে নেবেন ভিউয়ার্স। তো এই ঘরটা সঠিকভাবে ফিল আপ করে দেওয়ার পরে এখানে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ভিউয়ার। সাথে আপনার সামনে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনের অপশানটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেন এডুকেশন কোয়ালিফিকেশানে এসে আপনি যতদূর পড়াশুনো করেছেন সেই অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন লেখা আছে মান্থলি। যদি আপনারা এখান থেকে যেই ঘরেরই পড়ে থাকেন সেই অনুযায়ী যদি আপনার সার্টিফিকেট থাকে তো সেটি সিলেক্ট করে এখানে কিন্তু সার্টিফিকেটটি আপলোড করতে হবে। আর যদি নন রেটারেড হয় তাহলে এই জায়গাটা আপনি ক্লিক করে সেটাও জানিয়ে দেবেন, এবং মান্থলি ইনকাম স্ল্যাব যেটা হবে আপনাদের ক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে তার একটি ইনকাম সার্টিফিকেট প্রুফ আপনি দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই বন্ধুরা। তো সেভেন কন্টিনিউ ঘরে ক্লিক করার সাথে সাথে অকুপেশন অ্যান্ড স্কিল এই ঘরটি কিন্তু আপনার সামনে ওপেন হবে। দেন এখানে দেখাই আছে আর ইউ ওয়ার্কিং উইথ এনি প্ল্যাটফর্ম
আপনি কি কোনো প্ল্যাটফর্মে কাজ করেন, যেমন মোবাইল অ্যাপ বেস, যেমন উবার, ওলা, জোম্যাটো এটসেট্রা। আপনি যদি কাজ করে থাকেন তো আপনি এই ঘরটা ইয়েস করবেন। ইয়েস করে আপনি সেই প্ল্যাটফর্মের নামটি এখানে সিলেক্ট করে দেবেন। আর যদি না করে থাকেন তো আপনি এখান থেকে নো করে দেবেন। নো করে প্রাইমারি অকুপেশন, দেখুন অকুপেশনের সেই জায়গাটা কিন্তু এখানে দিতে হবে। তো আপনি সেই অকুপেশনটি পাবে কোথা থেকে, এখান থেকে আপনি এই ঘরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি পিডিএফ ওপেন হবে। দেখুন এখানে কিন্তু সেই অকুপেশনের কোড দেওয়া আছে, আপনারা এই জায়গাটা ভালো করে দেখে নেবেন ভিউয়ার্স। যেই কোডটা আপনাদের ক্ষেত্রে হবে সেই কোডটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। ভিউয়ার্স, আপনার এখানে এসে প্রাইমারি অকুপেশনে আপনি যে অকুপেশনের কাজ জানেন সেই অকুপেশনের ডিটেলস কিন্তু এখানে লিখে সার্চ করে সেই ডিটেলসটি কিন্তু এখান থেকে প্রপারলি বসিয়ে দেবেন। ভিউয়ার্স, আপনার সেই অকুপেশনে কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেই ডিটেলসটিও কিন্তু এখানে ঠিকঠাকভাবে দেখে ভালোভাবে বসিয়ে দেবেন ভিউয়ার্স। সর্বশেষে এখানে এসে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ঠিক মতন বসিয়ে তারপরে কনফার্ম আবার ঠিক মতনভাবে আপনাদের ব্যাংকের নাম্বার বসিয়ে আপনাদের ব্যাংকের আইএফসি কোড বসানোর সাথে সাথে ব্যাংকের নাম এবং ব্যাংকটি ব্রাঞ্চ নেমও কিন্তু আপনাকে এখানে শো করবে ভিউয়ার্স। সব ঠিকঠাক থাকলে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন ভিউয়ার্স। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি অপশন খুলে যাবে। এখান থেকে আপনারা সব ডকুমেন্টস এবং ডিটেলস প্রিভিউ করার অপশন পাবেন। আপনারা এখান থেকে সব ডিটেলস কিন্তু একবার করে প্রিভিউ করে নেবেন, দেখে নেবেন সঠিকভাবে যে কোনো ডিটেলস কোনো কিছু ভুল আছে কিনা। ভুল থাকলে আপনারা এখান থেকে এডিট করার অপশন পাবেন, এডিট করে নেবেন। তো নিচে এসে আপনি এখানে একটা টিক মার্ক করে দেবেন এবং নিচে দেখবেন একটি ঘর রয়েছে, আর ইউ লুকিং ফর জব বলে, সেই ঘরটি ইয়েস করা থাকবে। যদি আপনার জবের প্রয়োজন হয় ভবিষ্যতে তো আপনি ওই ঘরটি ইয়েসই রাখবেন, আর যদি না হয় তাহলে ওই ঘরটি নো করে দিতে পারেন। ইয়েস থাকলে ভবিষ্যতে আপনার কাছে যদি কোনো জবের অপরচুনিটি আসে তাহলে কিন্তু আপনাকে নোটিফাই করা হবে। ভিউয়ার্স, সব ডিটেলস ঠিকঠাকভাবে দেখে নেওয়ার পর সব যদি ডিটেলস ঠিকঠাক থাকে তো আপনারা নিচে এসে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন ভিউয়ার্স। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু ইশ্রম কার্ড জেনারেট হয়ে আপনার সামনে কিন্তু চলে আসবে ভিউয়ার্স। আপনারা কিন্তু এখান থেকে আপনার কার্ডটি ডাউনলোড করে নিয়ে এক কপি প্রিন্ট আউট করিয়ে নেবেন ভিউয়ার্স। প্রিন্ট আউট করিয়ে নিয়ে ল্যামিনেশন করিয়ে নেবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকের মতন ভিডিওটা এইটুকুই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না ভিউয়ার্স। আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো ভিউয়ার্স।